এসএসসি 26 ব্যাচের চ্যাপ্টার 11 অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রিতে আমি তো অলরেডি আর্কাইভ ক্লাসে অনেকগুলো ক্লাস নিয়ে ফেলেছি। সো এই বছর হচ্ছে যে অর্গানিক কেমিস্ট্রি নিবে শাখাওয়াত, একটু নতুন একটা তোমরা ফ্লেভার বা টেস্ট পাবা, যেহেতু তোমরা আমারটা আগে থেকে আর্কাইভে পাচ্ছ। তো শাখাওয়াত তো আমরা তো সবসময় বলি যে আমরা আসলে অতিরিক্ত পড়াবো, আমরা যা আছে সব পড়াই দিব। সো তুমি অফলাইন ব্যাচে তো অনেক কিছু পড়াও, অনলাইন ব্যাচে এবার তুমি হচ্ছে চ্যাপ্টার 11 অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রি কি এক্সট্রা পড়াচ্ছ এসএসসি ব্যাচে? ভাইয়া আমি এবার অর্গানিক কেমিস্ট্রি ইনশাল্লাহ এমনভাবে সাজাইছি যাতে ওদের ইন্টার পর্যন্ত কোনো ধরনের সমস্যা না হয়। আমি 3টা জিনিস ওদেরকে একদম ক্লিয়ার কাটভাবে একদম এসএসসি থেকে শুরু করব। 1 নাম্বার হচ্ছে আমি ওকে নামকরণ এমনভাবে শিখাবো যাতে ওর ইন্টারে গিয়েও নামকরণ সমস্যা না হয়, অর্থাৎ বেসিক যে নামকরণ আছে ওর যাতে ওই এক জায়গা থেকে আরেক জায়গায় স্টেপে যাইতে ওর সমস্যা না হয়। 2 নাম্বার হচ্ছে আমাদের এসএসসি বইয়ে জাস্ট এমনি বিক্রিয়া কিভাবে কার্বন সংখ্যা বাড়ানো হয়, কিভাবে কার্বন সংখ্যা কমানো হয়, এগুলো নিয়ে ওইভাবে আলোচনা নাই, শুধু ডিকার্বক্সিলেশন আছে যেভাবে কার্বন সংখ্যা কমায়। ওকে আমি ডিকার্বক্সিলেশন অন্যভাবেও যদি কার্বন সংখ্যা কমানো যায়, অন্যভাবে কার্বন সংখ্যা বাড়ানো যায়, সবগুলো শিখাবো। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, অনেকে অর্গানিক কেমিস্ট্রি পড়ে কিন্তু দেখা যায় কোশ্চেন সলভ করতে পারে না। এর কারণ কি? কোশ্চেনে আসে রূপান্তর, ও একটার থেকে আরেকটা যাইতে পারে না, এসিড থেকে ও অ্যালকোহলে যাইতে পারে না, কার্বন সংখ্যা কমাইলে বাড়াইলে অ্যালকোহল থেকে আরেকটা জায়গায় যাইতে পারে না। তো আমরা স্পেশালি কিছু ক্লাসই নিব, জাস্ট রূপান্তর করবো, যাতে ও রূপান্তর দেখলেই বলতে পারে যে নেক্সট স্টেপ কি বা এটা কিভাবে যেতে হয়। 7-8টা স্টেপ যাতে ওর মাথায় চলে আসে, তারপর ও জাস্ট খাতার মধ্যে লেখে। এবং তার পাশাপাশি এবার এমসিকিউ সিকিউ সলভিং ক্লাস তো অলরেডি হচ্ছে শাখাওয়াত নিয়েই ফেলছে। তো ওগুলো তোমরা হচ্ছে যে ফ্রিতে তোমাদের কোর্সে পেয়ে যাবা। কোর্সে ভর্তি হতে যোগাযোগ করতে পারো আমাদের সাথে এই নাম্বারে।